কাজ করি রাজমিস্ত্রির এক মহাজনের এরকম, কিন্তু এটা না, অন্য একটা বিল্ডিং এর। তো মহাজন আসছে, একটা লেডিস মহিলা, তোর সাথে ছিল একটা ছোট বাচ্চা, ফুটফুটে কিউট বাচ্চা। তো বাচ্চাটা এসে আমার কাজ দেখে বলছে যে আঙ্কেল আঙ্কেল, আপনি যে আমাদের বাড়ি এত সুন্দর করে বানালেন, তা আপনাদের বাড়ি তাহলে এর চেয়ে তো বেশি সুন্দর হবে। তখন আমি কাজ কাম বন্ধ করে বাচ্চাটাকে বললাম যে আমাদের বাড়ি তোমাদের চাইতে বেশি সুন্দর করছে, কেমন করে করেছেন আপনার বাড়ি। আমি ওকে বললাম যে আমাদের বাড়িতে রাত্রে শুয়ে আকাশের তারা সরাসরি দেখা যায়, আবার বৃষ্টির সময় ঝর্ণার পানি আমাদের ঘরের ভিতরে আসে। তো বাচ্চা মেয়েটা তো অবাক, ও তো ওর আম্মুকে বের ধরেছে যে আম্মু না, আমি এ বাড়ি চাই না, আমি চাই আঙ্কেলদের মতন বাড়ি, যে বাড়িতে শুয়ে আকাশের তারা দেখা যাবে, সে বাড়ি আমি চাই। তো ওর আম্মু ওরা ওকে বোঝাতে পারছে না। তখন আমি ওকে বললাম যে আমি তোমাদের বাড়ি এত সুন্দর করে বানাচ্ছি, কিন্তু আমাদের বাড়ি হলো চালের বাড়ি। যদি আমাদের মতো বাড়ি করতে চাও তাহলে উপরে খড়ের চাল লাগাতে হবে, আর মাঝে মধ্যে ফুটা রাখতে হবে, তাহলে ঘরে শুয়ে শুয়ে তুমি আকাশের তারা দেখতে পাবা, আর বৃষ্টির সময় ঝর্ণার পানি সরাসরি তোমার বেডরুমে পড়বে। তখন মেয়েটা কিন্তু হাসছে, আর তার মা যেটা মহাজন, সে তো হাসতে হাসতে সেখান থেকে দূরে অন্য কোথাও চলে গেছে। তো রাজমিস্ত্রির কাজ করে কেউ যদি বড় লোক হতো বা ধনী হতো, তাহলে কিন্তু এই রাজমিস্ত্রিওয়ালারাই প্রথম ধনী হতো। কেন? বর্তমান সিচুয়েশনে রাজমিস্ত্রিরা হাড় ভাঙা পরিশ্রম করে, তবুও দেখেন পুরো শহর জুড়ে যত কাজ দেখবেন, বড় বড় বিল্ডিং সব রাজমিস্ত্রিরা করে, কিন্তু রাজমিস্ত্রিদের বাড়ি হয় ওই এয়ার কন্ডিশন, রাত্রে শুয়ে আকাশের তারা দেখা যায়, আর বৃষ্টির সময় ঝর্ণার মতো পানি পড়ে। এই হলো হাল। অথচ এই রাজমিস্ত্রিরাই কঠোর পরিশ্রম করে, কিন্তু কোনো উন্নতি করতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে।